মারবো না, আমিও মারবো, থামো দেখছি। আমি কেন জামাইয়ের বিছানাতে সুচ বিছাতে যাব? আস্তাগফিরুল্লাহ, মানুষের মনে কত কি প্যাঁচ থাকে গো। উফ, জলটা যা স্বাদ হয়েছে না, মনে হচ্ছে সারাদিন খেয়েই যায়। এই দেখো, ভাই শোনো। আরে ছি, ই আমার কি সর্বনাশ হলো রে। কেন ভাই, কি হলো? আমি তোর ভাই ছিলাম, কিন্তু এখন আমি তোর স্বামী। হ্যাঁ জানি তো। জানিস যখন, তাহলে তুই আমাকে ভাই বলছিস কেন? সরি ভাই। আবার ভাই? হ্যাঁ সরি স্বামী। এইবার ঠিক আছে, যাও, তোমার সাথে আমার কথা নাই। যা বাবা, এক্ষুনি কথা ছিল, আবার এক্ষুনি কথা নাই? না নাই। আমি কি করলাম? কি করলা? তুমি আমাকে এতদিন ধরে ভালোবাসো, তা আগে বলনি। ভালোবাসি? তাও আবার তোকে? কি, তুমি আমাকে ভালোবাসো না? তাহলে আমার এক কথায় বিয়ে করতে রাজি হয়ে গেল কেন? তার মানে তোমার খারাপ কোনো মতলব আছে? আরে না রে, আমি তোর বাপকে শিক্ষা দেওয়ার লেগে এই বিয়েটা করেছি। তোর বাপ আমার নানাকে ভুলি ভালি আমার নানা সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল, আমার মাকে একটা কানা করেও দেয়নি। কি, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? এ বাসি, কিন্তু বেশি না, এ অল্প অল্প। কিন্তু তুই আমাকে হুট করে বিয়ে করলি কেন? তুমি তো জানো আব্বা কত কিপটি। যে ছেলে আমাকে দেখতে আসে তারা বিয়ের জন্য অনেক পণ চায়, আর আব্বা তাদেরকে ঘুরিয়ে দেয়। এই আয় করতে করতে আমার 50টারও বেশি ছেলে দেখা হয়ে গিয়েছে, কিন্তু এখনো বিয়ে হয়নি। তাই তোমাকে আমি বিয়ে করার কথা বলেছিলাম। যাক, ভালো করেছিস। তাহলে চল। কোথায়? আরে পাগলি মেয়ে, কোথায় আবার? আমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়িতে মানে? তাহলে কি তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবা না? না না, এখন আমি আমার শ্বশুর আব্বাকে টাইট করতে যাব। চল। ছি 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 ছি, শেষ পর্যন্ত তুই আমার শত্রুর ছেলেকে বিয়ে করলি? আব্বা, এটা তোমার শত্রুর ছেলে হবে কেন? এটা তো তোমার বোনের ছেলে। খবরদার, ওর কথা তুই আমার সামনে বলবি নি। দেখেন, কি বললো না বললো এসব দেখে লাভ নাই। বিয়ে যখন হয়ে গেছে, আমাকে জামাই হিসাবে মেনে নেন। কি, তোর মতো ফকিন্নিকে আমি জামাই হিসেবে মেনে নেব? কখনো না। দেখেন শ্বশুর আব্বা, ফালতু এত হেতুগুতু করে লাভ নাই। বিয়ে যখন হয়ে গেছে, আপনাকে আমাকে জামাই হিসাবে মেনে নিতেই হবে। আমি তোকে জামাই হিসাবে কখনো মেনে নেব না। দরকার পড়লে আমি ভুলে যাব যে আমার কোনো মেয়ে আছে। কিন্তু আমি ভুলবো না। মানে? মানে আবার কি? তুমি শেরফুলকে জামাই হিসাবে না মানলেও আমি মানি। তানিয়া, তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। আমার কথা এই বাড়িতে শেষ কথা। শেষ কথা? তুমিও ভুলে যাও না, তুমি এই বাড়ি আমার নামে লিখে দিয়েছো। এখন থেকে এই বাড়ির মালিক আমি। দরকার হলে তোমাকে বাড়ি থেকে বের করে দিব। বের করে দিবা মানে? ইয়ার কি পেয়েছো নাকি? এই, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। খবরদার, তুমি যদি ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলেছো, তাহলে কিন্তু আমি ভুলে যাব আমারও একটা স্বামী আছে। মা, আপনি আব্বাকে বাড়ি থেকে বের করে দিলে দেন, কিন্তু স্বামী ভুলে যাওয়ার কথা মুখে আনেন না। না, কিভাবে টাইট করা যাবে না, বাড়িতে থাকুক। তারপরে যে ওকে কিভাবে তাড়াইতে হয় সেটা ওই মুশারফের ভালোভাবেই জানা আছে। ঠিক আছে তানিয়া, তুমি যখন এত করে বলছো তাহলে ওরা থাকুক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি ওকে জামাই বলি মানবো না। আই মা, ভেতরে আই। আসো বাপ, আসো। হই হই জামাই শ্বশুরের যুদ্ধ, জামাই শ্বশুরের যুদ্ধ, হই 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 জামাই শ্বশুরের যুদ্ধ, হই 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 জামাই শ্বশুরের যুদ্ধ, কি করে জামাই শ্বশুরের যুদ্ধ, হই 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 হই। রিয়া, তুমি কোনো চিন্তা করো না, এখন তো আমি তোমার ভাই না, তোমার স্বামী। তাই আমি তোমাকে স্বামীর মতো ভালোবাসবো। সত্যি ভাই? আবার ভাই? না না স্বামী। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি। কি হলো? কে জানে গো, কিসে যেন খোঁজা লাগলো। জামাই শ্বশুরের যুদ্ধ, হই 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 হই। তোমার আব্বা তাহলে কত শয়তান দেখিছো? একদম মিথ্যে কথা বলবা না, আমার আব্বা স্বপ্নেও এই কাজ করতে পারে না। হ্যাঁ, এক্ষুনি তুমি কথাটা ঠিক বলেছো। তোমার আব্বা স্বপ্নেও এই কাজ করতে পারে না, কিন্তু বাস্তবে করেছে। ঠিক আছে, তুমি থামো, এক্ষুনি সব প্রমাণ হয়ে যাবে। আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। জামাই শ্বশুরের যুদ্ধ, হই 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 হই। কি হলো মা, এত রাতে ডাকছিস কেন? এমন ভাব করছেন যেন আপনি ঘুমে কাদা হয়ে গেছেন। এত রাত হয়ে গেছে, তোমার মতো ঘুমাবো না তো বসে থাকবো নাকি? আব্বা,
তুমি এটা চিনো? হ্যাঁ, চিনবো না কেন? এটা তো পেটে ছুঁচ। সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু তোমার জামাই বলছে এই পেটে ছুঁচটা নাকি তুমি আমাদের বিছানার তলায় রেখেছিলা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এ তুই কি কথা বলছিস মা? আমি কেন জামাইয়ের বিছানাতে সুচ বিছাতে যাব? আস্তাগফিরুল্লাহ। মানুষের মনে কত কি প্যাঁচ থাকে গো। এই কি হলো, তুমি এত রাতে ঘুমের ঘরে উঠে আসলা কেন? नहीं 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 सारुण के यहाँ कुछ तो কি ব্যাপার রিয়া, এই ছুঁচ তোদের কাছে কি করে আসলো? যেভাবে আসুক, তুমি চলো তো। এই যেভাবে আসুক মানে, এই ছুঁচ তো তুমি আমার কাছে একটু আগে আসলা। আব্বা আসলে মা, থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। মা কি হয়েছে রে? আম্মা, আমি আপনাকে বলছি, আপনি এই শয়তান লোকটার সাথে কি করে সংসার করলেন? এই মুখ সামলে কথা বলবা। তুমি শয়তান কাকে বলছো? আম্মা দেখছেন আপনার সামনে। ছি 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 ছি। এই তুমি চুপ করো। বলো তো বাপ, কি হয়েছে? আম্মা, শ্বশুর আব্বা আমাদের বিছানার তলে এই পেটে চুষটা রেখেছিল, আর ওই পেটে চুষে আম্মা আপনাকে বলার হইলে ঠিকই বলে দিতাম, কিন্তু আমি বলতে পারবো না। আর আমি জানি আপনার স্বামী বললি আপনি ছেড়ে দেবেন, আপনি এর কোনো বিচার করবেন না। কে বলেছে করব না? আমি আর ন্যায্য বিচার করব। যে তোমাদের বিছানার তলায় পেটে ছুঁচ রেখেছিল, তাকে ওই পেটে ছুঁচের গুঁতো খেতে হবে। ঠিক আছে আম্মা জান, বিচার যখন করেছেন তাহলে শাস্তিও পেতে হবে। আপনার আব্বাকে ধরেন। पकड़ 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 ले पहन के তানিয়া, এই ছেলে যদি এখানে থাকে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাও, তোমাকে কে ধরে রেখেছে? না মানে আমি একেবারে চলে যাব না। না না, তুমি একেবারে চলে যাও। দেখো, আমি সত্যি সত্যি চলে যেতাম, তোমার শুধু কষ্ট হবে বলে আমি এখানে থেকে যাচ্ছি। কিন্তু শুনে রাখো তানিয়া, আমি আর এখন থেকে তোমাদের সাথে থাকবো না, আমি আলাদা থাকবো। ঠিক আছে, তুমি আলাদা থাকো গা। তানিয়া, তুমি আমার বউ, আর তুমি আমার দিকে আসবে না তো? না, আমি জামাইয়ের দিকে। ঠিক আছে, আমিও তোমাদের সাথে একসাথে থাকবো না, আমি আজ থেকে আলাদা থাকবো। মা, এটা কি ঠিক হলো? একদম ঠিক হয়েছে। কি আম্মা, ঠিক হয়নি? হ্যাঁ, ঠিক হয়েছে। झगड़ा झगड़ा झगड़ाटे तानिया কি হলো, তুমি আমাকে লাথি মারলে কেন? মনে নাই তুমি কি বলেছো? কি বলেছি? কেন তুমি যে বললে এখন থেকে আলাদা হয়ে যাবা? হ্যাঁ, আলাদা তো হয়ে গেছি। আলাদা হয়ে গেছে তো এখানে কি করছো? এখানে কি করছি মানে? শোনো, এখন থেকে তোমার খাওয়া দাওয়া শোয়া সব আলাদা। খাওয়া দাওয়া না হয় আলাদা আমি বুঝতে পারলাম, কিন্তু আমি এইখানে না আসলে কোথায় শুবো? কেন বাইরে? আমি বাইরে শুবো না। বাইরে না শুলে একবারে বাড়ির বাইরে গিয়ে শুতে হবে, তখন বুঝবা কত ধানের কত চাই। ঠিক আছে ঠিক আছে, আমার বাড়িলে আমাকেই গরম ঝাড়ছিস। কি বললা? কই কিছু না তো, আমি যাচ্ছি। এই জামাইয়ের জন্য আজ আমার এই হাল। এই ছেলেকে এমন জব্দ করব, সারা জীবন মনে রাখবি। শাশুড়ি আম্মা, মাংসের ঝোলটা যা রান্না করছেন না, আমি হেভি লাগছে। আর যে খেতে পারছে না, সে হেভি মিস করছে। সেটা আমার থেকে ভালো করে বুঝতে পারছে না। হ্যালো শুনুন হই 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 খাও না। উফ, ঝোলটা যা স্বাদ হয়েছে না, মনে হচ্ছে সারাদিন খেয়েই যায়। আমার রান্না করা তরকারিটাও হেভি লাগছে। আমি আবার কাউরের থেকে কম জানি নাকি? আমার কাউরের দরকার নাই, আমি একাই 100। হ্যাঁ, আমরাও কারির থেকে কম যাইনি। সে কথাই আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, একজনের হয়েছে তাই। তোমরা কি লাগেছো বলুধিনি, একটু শান্তিতে খেতে পারো না? আম্মা একদম ঠিক বলেছে। কে যে ঠেলায় পড়ে সে আমি দেখে নিব। শ্বশুর আব্বা, কি খুঁজছেন? কিছু না, যাও এখান থেকে। আপনি মনে হয় সাইকেল খুঁজছেন নাকি? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলা? কি করে আবার জানবো? আমি তো আপনার সাইকেল বেচে দিয়েছি। বেচে দিচ্ছ মানে? আমার সাথে ফাজলামি করছো? ফাজলামো কেন করতে হবো শ্বশুর আব্বা? যেটা সত্যি সেটাই বললাম। আমার সাইকেল বেচে দেওয়ার পারমিশন তোমাকে কে দিয়েছে? আমি।
তুমি আমার সাইকেল বেচার পারমিশন দেওয়ার কে? এই বাড়ির মালিক। এই তুই এই বাড়ির মালিক তো বাড়ি বিক্রি করবি, তুই আমার সাইকেল কেন বিক্রি করতে গেলি তাই বল। শুনো, বেশি গলাবাজি করো না, ভুলে যাও না এই বাড়িটা আমার আর তোমার সাইকেলটা এই বাড়িতেই ছিল, সেই জন্য বিক্রি করে দিয়েছি। আর বেশি বইকলে না তোমাকেও। থাক, বুঝতে পেরেছি, আর বোঝানোর দরকার নাই। থাম শ্বশুর, তোকে দেখাচ্ছি মজা। আম্মা সেসব নাই ঠিক আছে, কিন্তু শ্বশুর আব্বা আপনার মুখে মুখে এইভাবে তর্ক করলো, এটা আমি মানতে পারছি না। আম্মা এটা আমি মানতে পারবো না। আমার আব্বা যদি আমার মায়ের মুখের উপর দিয়ে তর্ক করতো তাহলে আমার মা এখন মেরে শাট করে দিত। কিন্তু আমি জানি আপনার স্বামী বলি আপনি মারতে পারবেন না। কে বলেছে মারতে পারবো না? আমিও মারবো, থামো দেখছি। এই শালা জামাই যে দেখছি খুব। জামাই, ঝাঁটাটা লেসে দাও তো। झगड़ा 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 टे तनिया झगड़ा আল্লাহ, তুমি আমাকে জন্ম দিলা কেন? আর জন্ম দিলা এরকম খারাপ ভাগ্য কেন দিলা? আমি আর এই জামাইকে যে সহ্য করতে পারছি না, আমি এখন কি করব গো? মুশারফ দাদু, কি হয়েছে গো? এখানে বসে বসে এইভাবে কাঁদছো? আর বলো না ভাই, আমার জামাই। জামাই শ্বশুরের যুদ্ধ হই 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 জামাই শ্বশুর এই সামান্য ব্যাপার নিয়ে তুমি এখানে বসে বসে কাঁদছো? এইটা সামান্য ব্যাপার? সামান্য ব্যাপার নয় তো কি, তুমি এক কাজ করো, তাহলেই দেখবা তোমার জামাই জব্দ হয়ে যাবে। কি কাজ ভাই? ভাই এই বুদ্ধিটা তোর কাজ করবে। ঠিক আছে, আমি এখন আসি। তানিয়া, রিয়া, তোরা কোথায়? তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি হলো? এইভাবে শাড়ির মতো চিল্লাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি আর সাধে? তোমার জামাই একটা চরিত্রহীন ছেলে, ওকে আমি জেলের ভাত খাওয়াবো। খবরদার, আমার জামাইয়ের নামে একটা উল্টো পাল্টা কথা বলবা না। আমি কোনো মিথ্যে কথা বলছি নি, আমি যা বলছি সব সত্যি বলছি। এই দেখো। কি সবাইকে চমকে দিলাম না? হ্যাঁ, তুমি চমকে দিয়েছো। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো, এখন আমি কি করব গো? তানিয়া, তুমি কেন কাঁদছো? কাদার কথা তো রিয়ার। শ্বশুর আব্বা ছবিটা একবার ঘুরে দেখেন। এই এটা কি করে হলো? এই এখানে যে আব্বা, আপনি যদি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, কথাটা যেন মাথায় রাখবেন। শাশুড়ি মা, আপনার কি সর্বনাশ হইলো? আমার আব্বা যদি এরকম করতো না তাহলে আমার মা আমার আব্বাকে একবার জানে। কিন্তু আমি জানি আপনি এটা করতে পারবেন না। কেন পারবো না? আমিও পারবো। আজ এই মিনসিকে জানে দেবো। না শাশুড়ি আম্মা, জানে মারেন না, একটু একটু মারলে মারেন। ঠিক আছে, তাহলে আমি একটু মারবো। হ্যাঁ, আরে তুমি আমাকে মারো না, ছেড়ে দাও। এই সব কিছু মিথ্যে, এটা এডিট করা ফটো। এডিট করা মানে? হ্যাঁ, এডিট করা। আসলে আমি জামাইকে এই বাড়ি থেকে তাড়ানোর লেগে জামাইয়ের পাশে অন্য একটা মেয়েকে এডিট করে বসিয়েছিলাম, কিন্তু কে জানে কমনে দিয়ে আমার ছবি চলে আসছে। ও, তাহলে তুমি জামাইকে বাড়ি থেকে বের করানোর জন্য এই কাজটা করেছো? ঠিক আছে, আমি আজই এই বাড়ি জামাইয়ের নামে লিখে দেবো। আসো জামাই। মারিয়া, মারিয়া তাড়াতাড়ি আয়, আমি আর পাচ্ছি না মা, তাড়াতাড়ি আয়। তানিয়া কই গো? তানিয়া, আমি আর পাচ্ছি না। তানিয়া, আব্বা, ও আব্বা, আব্বা তোমার কি হলো? জানি না মা, কদিন থেকে পেটে খুব ব্যথা হচ্ছিল। আমি ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে এসে খাচ্ছি, কিন্তু আজকে আর আমি থাকতে পারছি না মা, খুব ব্যথা করছে। মা, মা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। শেরফুল, আবার কি হলো? আব্বার পেটে খুব ব্যথা করছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। চলো। ঠিক আছে চলো। বাপ, তুমি আমার অপারেশনের টাকা দিলা, কিন্তু তুমি এত টাকা কোথায় পেলা বাপ? শ্বশুর আব্বা, আমার শহরে বড় ব্যবসা আছে আর ওখান থেকে কিছু টাকা গুছিয়েছিলাম। কিন্তু বাপ, তুমি তো সবই জানো,
আমি তোমাদের কত বড় ক্ষতি করেছি। দেখেন শ্বশুর আব্বা, আমি সব জানি। আজ আপনার জন্য আমার আব্বা বেঁচে নেই, কিন্তু আমি চাই না আমার আব্বার মতন আপনিও চিকিৎসার অভাবে মারা যান। আমি তো আমার আব্বাকে হারিয়েছি, কিন্তু আমি আর এক আব্বাকে হারাতে চাই না। বাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এ কি করছেন শ্বশুর আব্বা? আমি তো আপনার ছেলের মতো। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। চুপ করো। এইসব কথা বাদ দিন।